আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লায়েন্টের দ্রুত রেসপন্স পাওয়ার জন্য সেরা স্ট্র্যাটেজি নিয়ে। আপনার ফ্রিল্যান্সিং যাত্রার ক্লায়েন্টদের কাছ থেকে দ্রুত রিপ্লাই পেতে হলে কিছু স্ট্র্যাটেজি জানা অত্যন্ত জরুরি। আজ শেয়ার করব সেরা স্ট্র্যাটেজিগুলো। জানুন এখন এবং কোথায় মেসেজ পাঠালে সাফল্যের সম্ভাবনা বাড়বে। স্ট্র্যাটেজি 1, আর টাইম জোন বুঝুন। আপনার ক্লায়েন্ট কোন দেশ থেকে সেটা জানুন। এরপর সেই দেশের সেরা অফিস টাইমে মেসেজ করুন। কিছু উদাহরণ: ইউএসএ, কানাডা এবং মেসেজ করার সেরা সময় সকাল 8টা থেকে সকাল 11টা। ইউকে, ইউরোপ সকাল 9টা থেকে দুপুর 12টা। অস্ট্রেলিয়া দুপুর 1টা থেকে বিকাল 5টা। স্ট্র্যাটেজি 2, সপ্তাহে সেরা দিন বেছে নিন। সোমবার থেকে বৃহস্পতিবার এগুলি প্রোডাক্টিভ কাজের জন্য সবচেয়ে ইউজফুল দিন। শুক্রবার এবং শনিবার কম এফেক্টিভ হতে পারে কারণ বেশিরভাগ ক্লায়েন্ট উইকেন্ডে প্ল্যানে থাকে। স্ট্র্যাটেজি 3, ছোট এবং ক্লিন মেসেজ দিন। ক্লায়েন্টদের সময় মূল্যবান, তাই আপনার পরিচিতি কীভাবে আপনি তাদের হেল্প করতে পারেন এবং দ্রুত রিপ্লাইয়ের জন্য রিকোয়েস্ট স্পষ্টভাবে লিখুন। উদাহরণস্বরূপ, হাই, ক্লায়েন্টের নেম, আই কেম অ্যাক্রস ইউর project and believe I can deliver exactly what you are looking for. Could we discuss this future? Let me know when you are available. এই মেসেজটা চাইলে কমেন্ট করেন। 500টা কমেন্ট আসলে কমেন্টে দিয়ে দিব এই মেসেজটা। স্ট্র্যাটেজি 4, ভিন্ন টাইম জোনের ক্লায়েন্টের জন্য শিডিউল মেসেজ করুন এবং আপনি যদি বিভিন্ন টাইম জোনের ক্লায়েন্টের সাথে কাজ করেন তাহলে শিডিউল মেসেজ টুল ব্যবহার করুন, যা ব্যবহার করতে পারেন জিমেল শিডিউলার, ফেসবুক মেসেঞ্জার শিডিউলার, আপওয়ার্ক বা ফাইবারের ইনবিল্ট টাইমিং অপশন। স্ট্র্যাটেজি 5, কম্পিটিশন থেকে আলাদা হতে চান, নিজের প্রোফাইল অপটিমাইজ করুন যেন ক্লায়েন্ট আপনার মেসেজ দেখেই আপনার স্কিল বুঝতে পারে। আপনার নিজের কাজের উদাহরণ পোর্টফোলিও শেয়ার করতে ভুলবেন না। ক্লায়েন্টের রিপ্লাই হচ্ছে না, ধৈর্য ধরুন, তবে একবার মেসেজ করার পর ফলো আপ মেসেজ পাঠাতে ভুলবেন না। সময় মতো কমিউনিকেশন সাফল্যের চাবিকাঠি। আপনার কি মেসেজিং নিয়ে সমস্যার পড়ছেন? নিচে কমেন্ট করুন বা কমেন্টে জানাতে পারেন। কথা হবে পরে ভিডিওটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।